শ্রাবন্তী মিস্ত্রির কলমে আজকের নিবেদন দায়ী কারা। বিষ্টু অন্যমনস্কভাবে রাস্তার পাশে ডাস্টবিন থেকে ময়লাগুলো গাড়িতে তুলছিল। হঠাৎ একটা কাঁচ বিঁধে গেল হাতে। অসহ্য যন্ত্রণা তার সাথে দরদর করে রক্ত বেরোচ্ছে। বিষ্টু মাঝে মাঝে ভাবে, কাঁচ, পেরেক এগুলো তো কিছুতে ভরে ফেলতে পারে লোকজন, কিন্তু বড়লোক বাড়ির লোকেদের কি সময়ই আছে ডাস্টবিন পরিষ্কার করে এসে কার হাত কাটছে, কার রক্ত ঝরছে বা কে তাদের কাজের জন্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তার খোঁজ রাখার? অসহায়ের মতো আশেপাশে তাকালো বিষ্টু। দেখলো সকাল সকাল কিছু মানুষ প্রাতঃভ্রমণে বেরিয়েছেন, কিন্তু তাদের কারো সময় নেই বিষ্টুর রক্তাক্ত হাতের দিকে তাকানোর। কেউ নাকে রুমাল, কেউ কাপড় চাপা দিয়ে দুর্গন্ধ এড়িয়ে পালাতে পারলেই বাঁচে। বিষ্টুর অন্যমনস্ক থাকার কারণ বিষ্টুর একরত্তি ছেলে সুমন। সুমনের বয়স মাত্র 1 বছর। কয়েকদিন ধরেই প্রচণ্ড জ্বরে ভুগছে সে। বিষ্টু ওষুধের দোকান থেকে ওষুধ এনে খাইয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। জ্বর যেন ছাড়ছেই না। সারাক্ষণ কেঁদে যাচ্ছে ছেলেটা। গরিবের ঘরে ছেলেটাকে ভালো কিছু করে খাওয়াবার সামর্থ্য নেই বিষ্টুর। তাও জমানো পয়সা কটা নিয়েই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল বিষ্টু। ডাক্তারবাবু সব দেখে শুনে বেশ চিন্তিত হয়ে বললেন, লক্ষণ তো ভালো দেখছি না। শহরে যে হারে ম্যালেরিয়া ডেঙ্গু বেড়েছে, ছেলেকে প্রেসক্রিপশানে লিখে দেওয়া ব্লাড টেস্টগুলো করিয়ে নাও আর ওষুধগুলো খাওয়াও। টেস্টের রিপোর্ট এলে দেখিয়ে যেও। বিষ্টুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিষ্টু তো সবসময় চেষ্টা করে শহরের সব জঞ্জাল সাফ করে শহরটাকে পরিষ্কার রাখতে। নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখে সব সময় সে। আর তার ছেলেরই ম্যালেরিয়া ডেঙ্গুর আশঙ্কা। আসলে এ শহরে নোংরা করার লোক অনেক বেশি, বিষ্টুর মতো পরিষ্কার করার লোক খুবই সামান্য। তাই ড্রেনের মধ্যেই পড়ে থাকে ডাবের খোসা, প্লাস্টিক, কখনো কখনো ভাঙা বালতি, পচা কুমড়ো, তার মধ্যে তো আছে আনাচের খোসা, পচে যাওয়া ফল, এমনকি ঠাকুরের ফুল, পুজোর ফুল পর্যন্ত। সব পচে সৃষ্টি হয় দুর্গন্ধ, জন্মায় মশা। আর এসবের জন্য যারা দায়ী তারা পাশ থেকে যখন নাকে হাত চাপা দিয়ে চলে যায়, কখনো বা গাড়ির কাঁচ তুলে নিয়ে শ্বাস নিয়ে বাঁচে। ম্যালেরিয়া ডেঙ্গুর মশাগুলো কিন্তু তাদের সৃষ্টিকারীদের কাছাকাছি পৌঁছাতে পারে না। তাদের বহুতল বাড়ি, হাই স্পিড ফ্যান চলে, তার সাথে তো মশা তাড়ানোরও ব্যবস্থা তারা করে রাখে প্লাগে গুজে রাখা ওষুধ দিয়ে। তাই মশাদের সব রাগ গিয়ে পড়ে বিষ্টুদের মতো অসভ্য লোক আর তাদের পরিবারের ওপর, কারণ ওরাই তো বাধা দেয় ওদের বংশ বিস্তারে। তাই বিষ্টুর মতো বস্তিতে থাকা লোকেদের মশারির ফুটো থেকে কিংবা অন্ধকার খাটের তলা থেকে বেরিয়ে এসে ফুটিয়ে দেয় তাদের বিষাক্ত হুল। কখনো বা বিনা চিকিৎসায়, আর কখনো ভুগতে ভুগতে মরে যায় বিষ্টুর মতো পরিবারের কিছু মানুষ। বিষ্টু যে কটা টাকা জমিয়েছিলেন তার অর্ধেকের বেশি খরচ করে ছেলের রক্ত পরীক্ষা করালো আর কিনলো ওষুধ। বিষ্টুর খুব শখ ছিল ছেলেটা বড় হবে স্কুলে ভর্তি করবে, তাই টাকা কটা জমিয়েছিল সে। বিষ্টুর খুব শখ ছিল লেখাপড়া শেখায়, কিন্তু ছেলেবেলা থেকে খাটতে খাটতে সেটা আর হয়নি। কয়েক বছর আগে বিষ্টু এই শহরে পরিষ্কার করার কাজে যোগ দিয়েছে। মা, বউ আর ছোট্ট ছেলে নিয়ে বিষ্টুর সংসার। বিভিন্ন টানাপোড়েনের মধ্যে দিয়ে ঠিক কেটে যায় দিন। বিষ্টুর সমবয়সী ছেলেদের বেশিরভাগ সমাজবিরোধী কাজ করে, চুরি, ছিনতাই, পকেটমারি এসব। ওরা অনেকবার বলেছে, শহরের ময়লা কেটে কটা টাকা রোজগার করবি ভাই? তুই পরিষ্কার করবি আর ওরা নোংরা করবে। তার চেয়ে আমাদের দলে যোগ দে, 4 গুণ বেশি টাকা পাবি। কিন্তু বিষ্টু বলেছিল, সৎ পথে ইনকাম করে বাঁচতে চাই ভাই, আর শহরটা তো আমারও, তাই পরিষ্কার রাখা তো আমাদের কর্তব্য। সেই কর্তব্য এতদিন ধরে পালন করে এসেছে বিষ্টু। আজও কাজ সেরে ফিরে দেখল ছেলেটা একদম নেতিয়ে পড়েছে। তাড়াহুড়ো করে ব্লাড টেস্টের রিপোর্ট আনতে ছুটল বিষ্টু। রিপোর্ট হাতে পেয়েই কাউন্টারে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার ছেলের স্যার? কাউন্টারের লোকটা রিপোর্ট দেখে বলল, তাড়াতাড়ি রিপোর্টটা নিয়ে ডাক্তারবাবুকে দেখাও। ডাক্তারবাবু রিপোর্ট থেকে বললেন, ঠিক ধরেছি, ডেঙ্গু। তাড়াতাড়ি নার্সিংহোমে ভর্তির ব্যবস্থা করো। তারপর বিষ্টুর দিকে ভালো করে দেখে বললেন, নার্সিংহোমে তো অনেক খরচ, জোগাতে পারবে কি? বিষ্টু কান্নাকাটি করতে শুরু করলো। তার যে এত সামর্থ্য নেই টাকা দেওয়ার। ডাক্তারবাবু বললেন, তাহলে তুমি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করো, একদম সময় নষ্ট করো না।
বিষ্টু ছুটল বাড়ির দিকে। বাড়ি ফিরে বিষ্টু আর তার বউ চাপা হাসপাতালে গেল। অনেক চেষ্টা করে ভর্তি করা হলো সুমনকে। ডাক্তারবাবুরা বললেন, এত দেরি করে আনলে কেন? ছটপটে ছেলেটা একদম নিস্তেজ হয়ে পড়েছে। তখন বেডে দিয়ে স্যালাইন দেওয়া হলো। চাপা অনবরত কেঁদেই চলেছে। রাতে চাপা ছেলের কাছ থেকে গেল। বাড়ি ফিরল বিষ্টু। আজ সারাদিন সে কিচ্ছু খায়নি। বিষ্টুর মা দুটো মুড়ি এনে দিল ছেলেকে, কিন্তু বিষ্টু মুখের তুলল না তা। পরের দিন আবার সকালে গাড়ি নিয়ে বেরিয়ে নোংরা বোঝাই করতে লাগলো বিষ্টু। পানির পিক, থুতু, নোংরার মাঝে হাত ঢুকিয়ে মনে হলো এই দুনিয়ায় সে খুব একা, খুব অসহায়। চোখের জল মুছে বড় বাড়িটার পাশ দিয়ে নোংরা তুলছিল বিষ্টু। ওপরের দিকে তাকাতেই দেখলো প্রত্যেকটা ঘরের ওপরের কার্নিসের জানালার শেডের ওপর পুরো হয়ে জমে আছে প্লাস্টিক, তার মধ্যে জমে আছে জল। জানলাগুলো সব বন্ধ। নিজেদের ঘর পরিষ্কার করে বিষ্টু। কেকের প্যাকেট, প্লাস্টিক এইভাবে ফেলে তারা নিজেদের ঘরগুলো ঝকঝকে তকতকে পরিষ্কার রেখেছে। ওগুলো পরিষ্কার করার উপায় নেই বিষ্টুর। ওর ইচ্ছে করছিল চেঁচিয়ে উঠে বলতে, আমার ছেলের এই অবস্থার জন্য এই শহরের স্বার্থপর মানুষগুলোই দায়ী। হঠাৎ বিষ্টুর মাথার ওপর পড়ল একটা নোংরা ভর্তি প্লাস্টিক। ওপর থেকে টিপ করে গাড়িতে ফেলতে গিয়ে টিপ মিস হয়েছে। আর কি, নিচে নামবে সেই সময়টুকুই যে নেই। বিষ্টু ছেলেটাকে বাঁচানো যায়নি। বিষ্টু আর তার বউ চাপা পাগলের মতো কাঁদছে নিথর ছেলেটাকে বুকে নিয়ে। বিষ্টু বারবার বলছে, চোখ খোল বাবা, একবার বাবা বলে ডাক। আধো আধো গলায় ছেলেটা বাবা বলতে শিখেছিল সবে। শহরের এক প্রান্তে যখন বিষ্টু আর ওর স্ত্রীর হাহাকার শোনা যাচ্ছে ছেলের জন্য, তখন শহরের বিভিন্ন প্রান্তের মানুষ নোংরা ফেলে শহরটাকে জঞ্জালে ভরিয়ে বিষ্টুর মতো আরও বহু মানুষের সন্তান হারানোর পথ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, ডেঙ্গু ম্যালেরিয়াতে শুধু গরিব নয়, সমাজের সব স্তরের মানুষের প্রাণ হারায়। কিন্তু তার জন্য দায়ী কারা বলুন তো? দায়ী আমরাই নয় তো? অজান্তেই কোনো মায়ের কোল খালি করছি না তো আমরা চাইলে কিন্তু পারি এগুলো আটকাতে। তার জন্য শুধু নিজেরটা পরিষ্কার রাখলে চলবে না, যাতে পুরো পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও অনেক গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।